ফেসবুকে পাহাড়িদের সিদ্ধ খাবার খাওয়া দেখতে দেখতে আমার এত মন চাইতো খাইতে যে এগুলো আমিও খায়া দেখবো। মুখে দেখে রুচি উঠে যেত, মনে হতো যে না জানি কত মজায় খায়া দেখবো। এই জন্য আমি একবার ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম। মরিচ ভর্তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ও সাথে হচ্ছে চেপা চেপা আমি একটু এগুলা ভেজে নিছি। এগুলা এখন আমি একসাথে মাখায় নেবো হামানদিস্তায়। পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে এগুলো চটকায় নিতে হবে একসাথে মাখায়া। আমি তো খুবই এক্সাইটেড, আমার মনে হইতেছে যে এত ক্রেভিংস উঠছে যে এই সিদ্ধ শাক খাওয়ার জন্য। মানে ওরা যেমনে খায় আর কি, ওই কি জানি পাহাড়িরা যেভাবে খায়, মানে দেখে মনে হয় যে এত রুচি নিয়ে খাইতেছে, এত মজা যে মুখে রুচি উঠে যায়। আচ্ছা যাই হোক, আবার এগুলো ভর্তা করা শেষ হয়ে গেছে। ভর্তা বানানো শেষ হওয়ার পর আমি সিদ্ধ শাক নিয়ে নিলাম এখানে। আমি এখানে সিম, লাউ শাক, আলু শাক, তারপর একটা করলাও নিলাম, আর হচ্ছে লাল শাকও রাখলাম সাথে, দেখি কেমন লাগে। আবার একটু বেগুনও সিদ্ধ করে নিছি, ওরা দেখি যে বেগুন সিদ্ধও খায় অনেক মজা করে। বিশ্বাস করেন এগুলা খাওয়ার পর আমি যদি অনেস্টলি রিভিউ দেই, আমার জাস্ট বমি আসতেছিল। মানে মানুষ এগুলো কেমনে খায়? সিদ্ধ খাবার খাওয়া ভালো, বাট ওরা হয়তো খায় অভ্যস্ত। আমি শখের বসে নিলাম, ওরা এত মজা করে খায় মনে হলো অনেক ভালো লাগবে। বিশ্বাস করেন একটু ভালো লাগে না, আমার একটু না, আমার জাস্ট বমি আসতেছিল। একটু 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 জাস্ট ট্রাই করলাম, সবগুলা ট্রাই করার পর আমি এগুলা নিয়ে জাস্ট ডাস্টবিনে ফেলাই দিছি। মানে আমি এগুলো খাইতেই পারি নাই, জাস্ট পেটে অসুখ করবে এগুলো খাইলে। আপনারা এগুলো ট্রাই করেন না প্লিজ।